হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করবো মাস্টার ডিগ্রির জন্য। তো দেখে না তোমাদের কি কি এখানে স্টেপ রয়েছে। প্রথমে আমরা অ্যাডমিশনের সেকশনে ক্লিক করব, দেন অ্যাডমিশন 2026, তারপরে সেকেন্ড ইয়ার এমএসসি অর এমএ আন্ডার দ্য সায়েন্স ফ্যাকাল্টি। এবার তোমরা যদি আর্টস এর স্টুডেন্ট হও তাহলে তোমরা এখানে আর্টস এর যে এমএ অর এমএসসি সেকশন তোমরা এটাও কিন্তু সিলেক্ট করতে পারো। তো এখানে নোটিশ দেওয়া রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট নোটিশ আমি তোমাদের স্টাডি গ্রুপে অলরেডি পাঠিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিয়েছো আশা করি। ফর্মটা ফিল আপ করার জন্য ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তারপরে দেখো, যেহেতু তোমরা প্রথমবার অ্যাপ্লাই করছো তার জন্য নিউ অ্যাপ্লিকেন্টে তোমরা ক্লিক করবে। এখানে তোমাদের কিছু ইনফরমেশন বলে দিয়েছে, তোমরা একবার দেখে নেবে। এখান থেকে যেটা তোমাদের ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি হতে হবে ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে, 50 কেবির কিন্তু বেশি হওয়া যাবে না। আর তোমাদের ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে, হোয়াইট। ওকে, সো কারোর যদি নীল বা লাল থাকে তাহলে তোমরা কিন্তু সেটা সাইবার ক্যাফেতে যখন ফিল আপ করবে, অথবা তোমরা যদি নিজেরাও ফিল আপ করো, ভালো করে কিন্তু এডিট করে নেবে, ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়। তারপরে তোমাদের সিগনেচারের কথা বলেছে, তোমাদের সিগনেচারটা ইংরেজিতে সাইন করতে হবে 30 কেবির মধ্যে, আর সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট 200 কেবির মধ্যে। অর্থাৎ তোমাদের কাছে এখন যতগুলো সেমিস্টারের মার্কশিট রয়েছে প্রত্যেকটা তোমরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে রাখবে। এবার কি করে করবে, মনে করো তোমরা তোমাদের কাছে যে মার্কশিটটা রয়েছে সেটা তোমরা জেরক্স বের করলে, করে তাতে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে রাখবে। এরপর আমরা ফর্মটা ফিল আপ করবো, তার জন্য আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশনে ক্লিক করব। সো এই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের প্রথম স্টেজ, যেখানে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। সিলেক্ট দ্য কোর্স টাইপ, তো আমরা এখানে কোর্স সিলেক্ট করে নেব এমএসসি অর এমএ আন্ডার সায়েন্স ফ্যাকাল্টি। এবার প্রথমে কি বললাম, তোমরা যদি হিউম্যানিটিস স্ট্রিমের হও তাহলে তোমাদের 4 নম্বর সেকশনটা চয়েস করতে হবে। তারপরে বলছে এন্টার দ্য লাস্ট এক্সামিনেশন রোল নাম্বার, অর্থাৎ তোমার কলেজের যে তুমি এক্সাম দিয়েছো, মনে করো 4th সেমিস্টার কিংবা 5th সেমিস্টার, যাদের মনে করো 5th সেমিস্টার হয়ে গেছে, তো 5th সেমিস্টারের মার্কশিটে দেখো ওখানে কিন্তু তোমার এক্সামিনেশন রোল নাম্বার লেখা থাকবে, তো সেটাই কিন্তু দেবে। অনেক ইউনিভার্সিটির একটাই রোল নাম্বার থাকে, আবার অনেক ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারে কিন্তু চেঞ্জ হয়, তো তোমরা কিন্তু সেইটাই দেবে যেটা তোমাদের রিসেন্ট রয়েছে। কারোর যদি 5th সেমিস্টার এক্সাম হয়ে যায় তো 5th সেমিস্টারের যে রোল নাম্বার তোমরা কিন্তু সেটাই দেবে। রোল নাম্বার দিয়ে দেওয়ার পরে লাস্ট ইউনিভার্সিটি তোমাদের সিলেক্ট করতে হবে যে তোমরা এখন যে কলেজ থেকে পড়ছো সেটা ক্যালকাটার আন্ডারে না নন সিভিল আন্ডারে। যদি তোমরা ক্যালকাটার আন্ডারে থাকো তাহলে তোমরা ক্যালকাটার যেটা রেজিস্ট্রেশন নাম্বার তোমরা সেটা এখানে দিয়ে দিলে, আর তোমরা যদি নন সিউ স্টুডেন্ট হও তাহলে তোমরা এখানে লাস্ট পাসিং ইয়ার সিলেক্ট করে দেবে, যে তোমরা কত সালে পাস আউট করেছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের নাম দিতে হবে, দেন তোমার মিডল নেম যদি থাকে, আদারওয়াইজ ম্যান্ডেটরি নয়। লাস্ট নেম মানে তোমার সারনেমটা দিয়ে দিলে, ইমেল আইডি দিয়ে দিলে। ইমেল আইডি কিন্তু ভালো করে চেক করে নেবে যেন তোমার মোবাইলে সেটা লগ ইন করা থাকে, কারণ ফর্ম ফিল আপ যখন তোমার কমপ্লিট হবে তখন তোমার কিন্তু ইমেলেই বাকি ডিটেলস আসবে, তো তোমরা কিন্তু সেটা ইমেল থেকে চেক করতে পারবে। অ্যাপ্লিকেন্ট মোবাইল নম্বর দিয়ে দিলে, দেন তোমরা পাসওয়ার্ড দিয়ে দিলে, দিয়ে আই এগ্রিতে ক্লিক করে তোমরা অ্যাপ্লাইতে ক্লিক করলে। তো এই প্রসেসগুলো সবার জন্য সেম। তো তোমরা এই সেকশনটাকে ফিল আপ করে নাও, নিয়ে আমি তোমাদের নেক্সট স্টেজে দেখাচ্ছি। সো ওটিপিটা দিয়ে দিলে, ওটিপি দেওয়ার পর তোমাদের কাছে এই পেজটা আসবে। তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে লেখা থাকবে এবং এখানে সেশন লেখা থাকবে 26 থেকে 27। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ। প্রথমে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তোমরা এগুলো সবাই জানো। তোমাদের প্রথমে নাম দিতে হবে, তারপরে তোমার ইমেল আইডি, তোমার আধার নম্বর যেমন এখানে দেওয়া আছে পরপর তোমরা সেরকম এখানে ইনপুট করে দেবে। তোমার মায়ের প্রথম নেম, মায়ের পদবি, বাবার প্রথম নেম, বাবার পদবি, অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার মানে এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলে, দেন তোমার মায়ের এখানে মোবাইল নম্বর দিতে হবে, স্টার মার্কস দেওয়া রয়েছে। মায়ের যদি আলাদা নম্বর না থাকে, তোমার কাছে যদি অন্য কোনো নাম্বার থাকে তোমরা এখানে সেটা দিয়ে যেতে পারো। মাদার্স কোয়ালিফিকেশন দিয়ে দিলে, মাদার্স প্রফেশন দিয়ে দিলে, অপার আইডি বা এবিসি আইডি তোমরা এখানে সাবমিট করে দিলে। কেউ যদি না জানো এবিসি আইডি কি তাহলে তোমরা ইউটিউবে সার্চ করে নাও, 5 মিনিট লাগবে এবিসি আইডি তৈরি করতে। তোমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস দিয়ে কিন্তু এবিসি আইডি তৈরি হয়ে যাবে, তো তোমরা সেটা তৈরি করে নাও। তারপর তোমাদের বাবার মোবাইল নাম্বার আর বাবার কোয়ালিফিকেশন প্রত্যেকটা জিনিস এখানে দিয়ে দিলে। তারপরে বাবার প্রফেশন চাইছে, দেন তুমি বিপিএল কিনা ইডব্লিউএস কিনা। এখানে দেখো যদি তুমি ইডব্লিউএস হও তাহলে কিন্তু মনে রাখবে তোমার যে সার্টিফিকেটটা যেন ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী হয়, মানে 2026 থেকে 2027 যেন ওখানে লেখা থাকে। ইনকাম বলেছে, তো সেক্ষেত্রে তোমার বাবার যেটা বাৎসরিক ইনকাম তোমরা এখানে সেটা দিয়ে দিলে। তোমার ডেট অফ বার্থ দিয়ে দিলে, জেন্ডার সিলেক্ট করলে, কান্ট্রি অফ অরিজিন, স্টেট, ডিস্ট্রিক্ট, এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা জানি সবাই। রিলিজিয়ান দিয়ে দিলে, ক্যাটাগরি দিয়ে দিলে,
জেনারেল, এসসি এসটি না ওবিসি, ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল কিনা মানে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা, লোকালিটি মানে তুমি গ্রামীণ এলাকায় থাকো না আরবান এলাকায় থাকো, আর ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিলে, আর স্পোর্টস কোটা থেকে তুমি বিলং করো কিনা, আর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দিয়ে দিলে আনএমপ্লয়েড, ব্লাড গ্রুপ এটা কিন্তু ম্যান্ডেটরি, এখানে স্টার মার্কস দেওয়া রয়েছে, তো তোমার ব্লাড গ্রুপ এখানে কিন্তু দিতে হচ্ছে, আর পিডব্লিউডি কিনা, এইগুলো আমরা প্রত্যেকটা জিনিস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে গার্জেন ইনফো এটাও কিন্তু স্টার মার্কস, মানে এখানে প্রত্যেকটা বক্স কিন্তু আমাদের সাবমিট করতে হবে। তো এখানে গার্জেনের নেম দিয়ে দিলে, বাবার নামও দিতে পারো বা মায়ের নামও দিতে পারো, তার মোবাইল নাম্বার, ইমেল দিয়ে দিলে, অ্যাড্রেস দিয়ে দিলে, আর রিলেশনশিপ উইথ দ্য গার্জেন মানে তোমার সঙ্গে এখানে যার নাম দিচ্ছ তার সম্পর্কটা কি। যদি বাবার নাম দাও তাহলে এখানে ফাদার্স লিখে দিলে, যদি মায়ের নাম দাও তাহলে এখানে মাদার্স লিখে দিলে। এখানে আরো অনেক সম্পর্ক রয়েছে, তো তোমরা তোমাদের মতো করে কিন্তু ফিল আপ করতে পারবে। এরপরে দেখো বলছে প্রিভিয়াস পিজি অ্যাডমিশন ডিটেলস। সো এর আগে তোমরা কোথাও ভর্তি হয়েছো কিনা লাস্ট ইয়ার, তো তোমাদের আমি বলবো এই জায়গাটা নোই করে রাখো। তোমরা কেউ যদি আগের বছর অ্যাডমিশনও নিয়ে রাখো, পরে তোমরা যদি অ্যাডমিশন উইথড্র করে নাও, তাহলেও আমি তোমাদের বলবো এখানটা নো করে রাখো। কারণ নোটিফিকেশনের একটা জায়গায় কিন্তু লেখা আছে, আমি তোমাদের পারলে এই স্ক্রিনে পেস্ট করে দিচ্ছি, সেখানে কিন্তু লেখা আছে যে তোমরা যদি এর আগে কোথাও অ্যাডমিশন নিয়ে রাখো, তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো এরকম কোনো তোমরা চান্স নিও না, তো ওর থেকে বেস্ট হবে তোমরা এখানে নোয়েতে সিলেক্ট করে রাখো। তারপর এখানে তোমরা তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলে, অ্যাড্রেস দেওয়ার পর এখানে একাডেমিক ডিটেলস চাইছে, প্রথমে আমাদের উচ্চ মাধ্যমিকের ডিটেলস লাগছে। সো পেপার 1 ইংলিশ করা আছে, এটা কিন্তু বাই ডিফল্ট ইংলিশই থাকবে, তোমরা কেউ এখানে বেঙ্গলি যদি করো তাহলেও ফর্মটা ফিল আপের শেষে তোমরা কিন্তু এখানে ইংলিশে দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো কেউ এখানে কিন্তু বেঙ্গলি করতে যেও না, ইংলিশে রেখে দাও। তারপরে পেপার 2 বেঙ্গলি, পেপার 3 যার যেমন রয়েছে এটা তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা দেখে ফিল আপ করো। সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যার যেমন মার্কশিটে লেখা আছে পরপর তোমরা সেইভাবে কিন্তু পেপারকে ফিল আপ করো। এবার তোমরা এখানে থিওরির মার্কস লিখে দিলে, প্র্যাকটিক্যালের মার্কস লিখে দিলে, আর টোটাল মার্কস লিখে দিলে। ফুল মার্কস এখানে 100ই থাকছে। আর একটা কথা দেখো, অনেকেরই দেখবে অপশনাল পেপার থাকে, আবার অনেকের থাকে না। কারোর যদি অপশনাল পেপার না থাকে তোমরা এখানে কিন্তু নান বলে লিখবে, তোমরা এখানে কিন্তু নান বলে লিখবে, এনও লিখলে কিন্তু অপশানে চলে আসবে নান। সো নান তোমাদের কিন্তু সিলেক্ট না করলে তোমরা পরে কিন্তু কন্টিনিউ করতে পারবে না। নান বলে লিখে দেওয়ার পরে বাকি যে বক্স গুলো রয়েছে থিওরি প্র্যাকটিক্যালে তোমরা এখানে 0 বলে লিখে দিলে, এইরকম কিন্তু দেখতে হবে। আর কারোর যদি মনে হয় আমি অপশনাল পেপার দেব, তোমাদের আমি একটা কথাই বলবো, তোমাদের উচ্চ মাধ্যমিকের যে নাম্বার 500-র মধ্যেই কিন্তু ডাকা হয়, তো অপশনাল পেপার দিলে তোমার কিন্তু নাম্বারের যে অবটেন মার্কস সেটা তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে তোমাদের বলবো অপশনাল পেপার থাকুক বা না থাকুক তোমরা এখানে নানই সিলেক্ট করো। তার কারণ যখন তোমরা এর পরের সেকশনটা ফিল আপ করবে না, তখন এখানে কিন্তু তোমাদের ফুল মার্কস 600 চলে আসবে, আর অবটেন মার্কস কিন্তু তারও বেশি আসবে। আর আমরা জানি উচ্চ মাধ্যমিকে আমাদের কিন্তু টোটাল মার্কস 500 থাকে। এরপর আমাদের বাকি ডিটেলস আমরা পরপর দিয়ে দিই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। মাধ্যমিকে দেখো সেকেন্ডারি বলে শুধু এটাই রয়েছে, সেকেন্ডারি এক্সাম পাস হয়ে গেছি, কত ডিভিশন তোমরা পেয়েছো দিয়ে দিলে, সিজিপিএ তে কিনা, তো জেনারেলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পার্সেন্টেজে থাকে, অবটেন মার্কস দিয়ে দিলে মানে তুমি কত পেয়েছো। ফুল মার্কস মাধ্যমিক আমাদের 700-র মধ্যে হয়, তো 700-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে দিয়ে দিলে, অটোমেটিক্যালি কিন্তু পার্সেন্টেজ এখানে বসে যাবে, কোন সালে পাস করেছো, কোন কলেজ থেকে বা কোন স্কুল থেকে করেছো পাস, আর কোন বোর্ড থেকে করেছো, এখানে আমি পরপর লিখে দিয়েছি, দেখে নাও। সেকেন্ড আমাদের উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো, কোন ডিভিশন পেয়েছো, সিজিপিএ কিনা, ফুল মার্কস কত, পরপর যেমন দেওয়া আছে আমি সেরকম এখানে বসিয়ে দিয়েছি, স্কুল বা আমি কোন বোর্ড থেকে পাস আউট হয়েছি। তারপরে আমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস দিয়েছে, তো এখানে দেখো প্রথমে যে সেকশনটা রয়েছে না, বিএ, বিএসসি আর বিকম, এটাই তোমরা সিলেক্ট করলে। এরপরে বলেছে পাস অর অ্যাপিয়ার, তোমরা কেউ যদি 2025 সালে পাস আউট স্টুডেন্ট হও তবেই তোমরা এখানে পাস বলে সিলেক্ট করলে। তারপর ডিভিশন দিলে সিজিপিএ তে কিনা, অর্থাৎ গ্র্যাজুয়েশন আমরা জানি যে আমাদের যে মার্কস সিজিপিএ তে থাকে, তো তার জন্য এখানে আমরা ইয়েস করে দিয়েছি। ফুল মার্কস মানে টোটাল সিজিপিএ আমাদের 10 থাকে, আর আউট অফ 10 এর মধ্যে আমরা কত পাই সেটা হচ্ছে আমাদের অবটেন মার্কস, তো আমি এখানে সেরকমই বসে দিয়েছি। পার্সেন্টেজ অফ মার্কস এখানে কিন্তু অটোমেটিক্যালি নেবে না, তোমাদের কিন্তু এটা ম্যানুয়ালি টাইপ করতে হবে। তো এর জন্য তোমরা কি করবে, তোমাদের মার্কশিটটা দেখো, তোমাদের মার্কশিটে দেখবে সিজিপিএ থেকে পার্সেন্টেজের ক্যালকুলেশনের ফরম্যাট দেওয়া থাকে, যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি থাকে মাল্টিপ্লাই 10, আবার বর্ধমান রয়েছে মাল্টিপ্লাই 10 করে 5.0,
মাইনাস করতে হবে। তো যার যেমন রয়েছে তোমরা সেইভাবে বসিয়ে দেবে। আবার কল্যাণ ইউনিভার্সিটি দেখবে ওখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করাই থাকে। তো সেই জন্য বললাম যে তোমরা মার্কসটা ভালো করে দেখে নেবে। যদি কারোর পার্সেন্টেজের মার্কস ক্যালকুলেশন করা থাকে তোমরা সেই মতো এখানে কিন্তু বসিয়ে দিলে, আর না হলে তোমরা ক্যালকুলেশন করে নেবে। তারপরে ইয়ার পাশে এখানে দিয়ে দিলে 2025 কলেজ লিখে দিলে আর ইউনিভার্সিটি লিখে দিলে। এবার মনে করো তোমরা যারা এই বছর পাস আউট হবে তখন তোমরা কি সিলেক্ট করবে? অ্যাপিয়ার সিলেক্ট করবে। তোমরা যদি অ্যাপিয়ার সিলেক্ট করো তাহলে তোমাদের কাছে ডিভিশন অপশন কিন্তু তিনটে আসছে। তোমরা যদি অ্যাপিয়ার সিলেক্ট করো তাহলে তোমরা ডিভিশনে কি লিখবে? তো ডিভিশনে তোমরা ফার্স্টেই দিয়ে রাখবে, কারণ এটাই কিন্তু এলিজিবিলিটি। সিজিপিএ কিনা, ইয়েস, এটাও তোমাদের সেম হবে। ফুল মার্কস তোমরা এখানে 10 দিয়ে রাখলে। এবার দেখো অফ 10 মার্কসে তোমরা কি দেবে? অফ 10 মার্কসে তোমরা লাস্ট যে এক্সামটা কোয়ালিফাই করেছো সেই এক্সামে সিজিপিএ দেবে। মনে করো তোমরা 5th সেমিস্টার লাস্ট এক্সাম কোয়ালিফাই করেছো, তো তোমরা কিন্তু লাস্ট যে 5th সেমিস্টারে যে সিজিপিএ কত পেয়েছো তোমরা এখানে সেটাই কিন্তু দিয়ে দেবে। দেওয়ার পর ইয়ার অফ পাসিং তোমরা এখানে দিয়ে দেবে 2026, দিয়ে বাকি সেম থাকছে। জিনিসটা বুঝতে পেরেছো? এরপর দেখো যেখানে তোমাদের সবার প্রবলেম হচ্ছে, ইউজি পেপার ডিটেলস অ্যাজ শোন অন দ্য মার্কশিট। এবার তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের মার্কশিটটা তোমরা সামনে নিয়ে বসো। প্রথমে বলেছে অনার্স অর মেজর সাবজেক্ট, মানে তোমরা যে এখন গ্রাজুয়েশন করছো তোমরা কোন সাবজেক্টের উপর করছো। তো মনে করো আমি যদি জিওগ্রাফি করি, এবার জিওগ্রাফি দেখো বিএ রয়েছে, বিএসসি রয়েছে। তোমাদের যদি মার্কশিটে জিওগ্রাফি বিএ লেখা থাকে তাহলে তোমাদের কিন্তু জিওগ্রাফি বিএ সিলেক্ট করতে হবে। আর যদি বিএসসি লেখা থাকে তাহলে তোমরা বিএসসি সিলেক্ট করবে। মনে করো আমার যদি জিওগ্রাফি বিএসসি থাকে, তোমরা বুঝবে কি করে? তোমাদের দেখবে মার্কশিটে লেখা আছে, মনে করো তোমরা 4th সেমিস্টারের মার্কশিট পেয়েছো, তো তাহলে 4th সেমিস্টারের মার্কশিটে দেখো ভালো করে ওপরটায় কি লেখা রয়েছে, যে ব্যাচেলার্স অনার্স ইন জিওগ্রাফি বিএসসি না বিএ কি দেওয়া আছে তোমরা সেটা একটু ভালো করে খেয়াল করে নাও। তো এটা আমরা এখানে ইনপুট করে দিলাম। তারপরে বলেছে আমাদের জেনারেল অর জি অর মাইনর ওয়ান। এবার তোমাদের এখন কিন্তু জি পেপার বলে মার্কশিটে উল্লেখ করা নেই, যেটা আমি তোমাদের দেখলাম নতুন এডুকেশন পলিসি অনুযায়ী 2020 ওখানে তোমাদের কিন্তু জেনারেল পেপার বলে লেখা নেই, তার বদলে দেখবে মাইনর পেপার বলে লেখা রয়েছে। মাইনর পেপার যেটা সেটাই অ্যাকচুয়ালি আমাদের জেনারেল পেপার, মানে G1 G2। বুঝতে পেরেছো? তো এখানে তোমার যে পেপার রয়েছে তুমি এখানে সেটা সিলেক্ট করে নিলে। তারপরে দেখো আমাদের বলছে ইউজি মার্কস অফ 10, এটা সবাইকে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে বলেছে অনার্স আর মেজর সাবজেক্ট, তো যেহেতু আমি এখানে অলরেডি জিওগ্রাফি বিএসসি সিলেক্ট করে নিয়েছি তো সেই জন্য এটা কিন্তু অটোমেটিক্যালি বাই ডিফল্ট এখানে বসে গেছে। এরপর যেটা আমাদের কাজ দেখো বলছে মার্কস অবটেইনড ইন অনার্স অর মেজর সাবজেক্ট, মানে অনার্সের যেটা মার্কস সেটা আমি কত পেয়েছি আমাকে এখানে বসাতে হবে। ব্র্যাকেটে দেওয়া আছে পার্ট 1 2 3 অথবা সিসি ডিএসসি এসিসি অথবা সেম 1 2 3 4 5 6 দিয়ে প্লাস দেওয়া রয়েছে। মানে এখন তোমাদের যেহেতু 4 বছরের কোর্স তো অনেকেই করছো বা অনেকেই করছো না। এবার দেখো এখানে আমি যেটা ইনপুট করে রেখেছি সেটা কিন্তু একটা স্টুডেন্ট যে অলরেডি 2025-এ পাস আউট হয়ে গেছে, তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। আর তার পাশে দেওয়া আছে ফুল মার্কস। তোমরা কি করে চেক করবে এই বছর কি হয়েছে? পেপার গুলো রয়েছে বাট নাম চেঞ্জ হয়ে গেছে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের সিলেবাসটা দেখো। প্রত্যেকটা সাবজেক্টের আমি স্টুডেন্টদের কথা বলছি, তোমাদের যেটা মেন সিলেবাস সেটা তোমরা দেখো। তোমাদের কাছে যদি না থাকে তোমরা গুগলে সার্চ করে নাও, তোমরা যে ইউনিভার্সিটির স্টুডেন্ট সেই ইউনিভার্সিটির নাম লিখে তারপর লেখো এনইপি সিলেবাস 2020 বলে গুগলে সার্চ করো, করলে দেখবে পরপর চলে আসবে। আচ্ছা আমি তোমাদের চেষ্টা করছি এটা একবার দেখিয়ে দেবার। বারওয়ান ইউনিভার্সিটি এনইপি সিলেবাস 2020 লিখতেও পারো, নাও লিখতে পারো। তো ইউনিভার্সিটি অফ বারওয়ানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আমার যেটা সাবজেক্ট আমি সেটা চয়েস করব। মনে করো আমার সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, তো এখানে দেখো বিএসসি অনার্স আর বিএ অনার্স ইন জিওগ্রাফি রয়েছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো বিএসসি অনার্স ইন এনইপি সিলেবাস 2020। সো আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এইখানে দেখো এই হচ্ছে আমাদের সিলেবাস। কোর্স টাইপ দেওয়া রয়েছে, লেখা আছে মেজর্স অর ডিএস কোর্স কোড, অর্থাৎ এটা কিন্তু সিসি পেপার। যেখানে মেজর পেপার লেখা থাকবে সেটা হচ্ছে সিসি পেপার। তারপরে দেখো মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, এগুলো কিন্তু আমি এখানে কিছু দেবো না। তারপর আমি চলে যাব স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, মানে এসিসি পেপার, আমি কিন্তু এটাও অ্যাড করব।
তো আমি সেমিস্টার 1 থেকে শুধুমাত্র এই দুটো অ্যাড করলাম। তারপর আমি আবার সেমিস্টার 2 এ চলে যাব। এখানেও কিন্তু আমি মেজর সাবজেক্ট নেব, মাইনর কিন্তু আমি নেব না, শুধুমাত্র আমি মেজর সাবজেক্ট নেব। আর তারপর আমি চলে যাব আবার এসএসসি পেপারে। তো সেম অ্যাজ আমি এখানে চলো থার্ড সেমিস্টার যদি আমি দেখি, মেজর সাবজেক্ট নেব, আর তার সঙ্গে আমি এখানে দেখো মাইনর নেব না, এখানে এসএসসি লেখা আছে, আমি এটা কিন্তু নেব। তো এইভাবে আমি কিন্তু সিলেবাস ওয়াইজ দেখে নেব। সেম অ্যাজ তুমি যদি কল্যাণীর থাকো, বা মনে করো আমাদের বাঁকুড়া রয়েছো বা ক্যালকাটা রয়েছো, তো সিলেবাসটা দেখে নাও। সেখানে কিন্তু তোমাদের ব্যাকেটে লেখা থাকবে যে কোনটা কোর কোর্স। কোর কোর্স মানে হচ্ছে সিসি পেপার, ডিএসসি পেপার আর এসএসসি পেপার। এবার কারো যদি প্রবলেম হয়, তোমরা আমাকে তোমার মার্কশিটের ছবিটা তুলে স্টাডি গ্রুপে আমাকে পার্সোনালি তোমরা মেসেজ করো, আমি তোমাদের সেখান থেকে বলে দেবো যে তোমরা কোনটা এখানে দেবে। আর এটা কিন্তু তোমাদের দিতে হবে যতগুলো সেমের এক্সাম হয়েছে, প্রত্যেকটা সেমের, মানে সেমিস্টার 1 2 3 4 5। এবার তোমরা যেহেতু 6 সেমিস্টারের রেজাল্ট পাওনি, ওটা তোমাদের এখন দিতে হবে না। তো যতগুলো তোমরা এখানে সেমিস্টারে দিলে, সিসি ডিএসসি আর এসএসসি নিয়ে, মানে মেনলি অনার্স পেপার, এখানে কিন্তু তোমরা জি পেপার অ্যাড করবে না, বা মাইনর পেপার এখানে কিন্তু অ্যাড হবে না। তো এখানে টোটাল মার্কস তোমরা লিখে দিলে, তো আমি আগের বছরটাই লিখে দিই। আর এখানে এই স্টুডেন্টটি কত পেয়েছিল, তো এখানে আমি সেটা লিখে দিই। লেখার পর এখানে দেখো অটোমেটিক্যালি কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে নিচ্ছে, আমাকে কিন্তু এখানে টাইপ করতে হচ্ছে না। জিনিসটা আমি বোঝাতে পারলাম। যদি কারোর প্রবলেম থাকে, আবারও বলছি, তোমরা তোমাদের মার্কশিটে শুধুমাত্র সাবজেক্ট পোর্শনের ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও, আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো। এরপর আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। এজ প্রুফিং এ তোমরা বার্থ সার্টিফিকেট দিয়ে দিলে। কারো যদি বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই এখানে দেবে। সিগনেচার দিয়ে দিলে, দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু লেখা রয়েছে 30 কেবির মধ্যে, আমি দিয়ে দিয়েছি এখানে। আদার ডকুমেন্ট, এখানে তোমরা আধার কার্ডটাকে দিতে পারো আদার ডকুমেন্টের মধ্যে। তারপরে আমাকে এখানে মার্কশিটের ছবি দিতে হবে। এখানে কিন্তু তোমাদের জেপিজিতে দিতে হবে, মানে পিডিএফ ফর্মে নয়। সো তার জন্য তোমাদের কিন্তু অ্যাড মোর করতে হবে। আমি এখানে অ্যাড মোর করলাম, করে আমি আবার এখানে মার্কশিট লিখবো। লিখে আবার আমি এখানে কি করব, আমার যেটা মার্কশিট রয়েছে, মানে পরপর আমি কিন্তু দেখে নেবো যে আমার কাছে কি কি মার্কশিট রয়েছে ফার্স্ট সেম থেকে আপ টু 4th সেম পর্যন্ত, যতটুকু তোমাদের কাছে মার্কশিট রয়েছে, তো প্রত্যেকটা তোমরা সেটা কিন্তু দিয়ে দিলে। মনে করো ফার্স্ট সেমে দিলাম, সেকেন্ড সেম দিলাম, থার্ড সেম দিলাম, তারপরে 4th সেম দিলাম। আর 5th সেম আমার কাছে যদি না থাকে, আমি আর দেবো না। দেওয়ার পর আমি এখানে ক্যাপচা কোড দিলাম, ক্যাপচা কোড দিয়ে ডিক্লারেশনে ক্লিক করব, ক্লিক করে আমি কন্টিনিউ করব। জিনিসটা আশা করি বুঝতে পারলেন। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের কাছে এবার আসবে সিইউ অ্যাডমিশন ডিটেলস। দেখো এখানে আমাদের কাছে কি কি অপশন আসছে। আগের বছর কিন্তু আমাদের বিভিন্ন ক্যালকাটার যে কলেজগুলো ছিল, সেই কলেজগুলো কিন্তু আমাদের ছিল। এই বছর কিন্তু তোমাদের এই ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের ক্যালকাটার যে মেন ক্যাম্পাস, তারই কিন্তু তোমরা ডিটেলস পাচ্ছ। তো মনে করো আমি যদি চাই যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে চান্স নেব, তাহলে আমি কিন্তু এখানে জিওগ্রাফি ক্যালকাটা ইউনিভার্সিটি চয়েস করবো। অথবা তোমাদের সাবজেক্টের গ্রুপ যেন 215 হয়। যদি সাবজেক্টের গ্রুপ 215 হয়, তাহলে বুঝবে এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস। বুঝতে পেরেছো? তো প্রেফারেন্স আমি এখানে 1 দিয়ে রাখলাম। 1 দেওয়ার পরে কিন্তু আমার এখানে চলে এলো অ্যাপ্লিকেশন ফিস, দ্যাট ইজ 1000 রুপিস, যেহেতু এবছর এন্ট্রান্স এক্সাম হচ্ছে তার জন্য। তারপরে তুমি যদি ভাবো যে আমি আরো কিছু চয়েস করে রাখতে পারি, তো তোমরা সেটা চয়েস করতে পারো। তো পে নাওতে ক্লিক করবে। তো এখানে দেখে নাও তোমাদের পেমেন্টের কি অপশন রয়েছে। ক্রেডিট কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, ইন্টারনেট ব্যাংকিং, আর এখানে তোমার ওয়ালেট রয়েছে। অর্থাৎ এখানে ইউপিআই এর কিন্তু কোনো ব্যবস্থা নেই বা সিস্টেম নেই। তো তোমাদের ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু পে করতে হবে। কেউ যদি ভাবো যে আমার ক্রেডিট বা ডেবিট কার্ড নেই, তাহলে তোমাদের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের এন্ট্রান্স এক্সামের ডিটেলস নিয়ে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।